এদিকে আয়। এই এদিকে আয়। এই শোন, এই কথা কাউরে বলবি না, হরেও না করবি, নইলে খবর আছে। এই ঘটনা ঘটছে ভাইয়া। ভাইয়া ওই লোকটা আমাকে অনেক ভয় দেখাইছিল, আর ভাইয়া ওই লোকটা বলছিল আমি যদি কাউকে কিছু বলি তাহলে লোকে মেরে ফেলবে। এর কারণে ভয়ে আমি কাউকে কিছু বলি না, কারণ আমি চাই না আমার একটুখানি কথার জন্য আমার বান্ধবীর ক্ষতি হয়ে যাক। আর ভাইয়া আমি ছোট থেকে ওর সাথে চলছি আর একসাথে চলাফেরা করছি, আর আমি ভাইয়া ভয়ে কাউকে কিছু বলিনি। আর এখন তো তুমি ভাইয়া সবকিছু দেখেই ফেলছো, তার জন্য আমি তোমাকে বললাম। আচ্ছা তুই আমার এইটা বল যে ওই লোকটারে কই পাওয়া যাবো, আর ওই লোকটার নাম কি? আর ভাইয়া ওই লোকটার নাম হচ্ছে বাবুল, আর উনি অনেক বয়স্ক, আর ওনাকে নদীবন্দর গেটের ওইখানে পাবা। আচ্ছা ঠিক আছে, তুই ওরে নিয়ে আমাদের বাসায় যা, আমি বাকি ব্যবস্থা যা করার লাগে আমি করতেছি, যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি এখন গেলাম, চল। হ্যালো সোহেল ভাই, কই আপনি? আমি তো একটু বাইরে আছি। আচ্ছা একটু আসেন তো এই নদী বন্দরের গেটে। আচ্ছা আইতাছি, রাখো। ঠিক আছে ভাই। ওই যে ওই আরে আপনারা কে? তুই শেখ লোক না, তোর নাম বাবুল না? তুই যে আমার বোনের লগে অনৈতিক কাজ করছ, সিসি ভাই, এটা কি কন? এটা আমার দেখে মনে হয়। তুই এত ভালো সাজিস না, তোর ব্যাপারে সবকিছু যাই নেই, তোর ধরছি। ভাই এত কথা বাড়েন না, লন ওর আজকে ধইরা পুলিশের কাছে নিয়ে যাই। ঠিক আছে তাম্বির, কথা আর বাড়াইলাম না, চল। চল। গাইস, এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ হয়ে যাচ্ছে। আপনারাই বলুন এই লোকটা এখন কতটুকু শাস্তি পাওয়ার যোগ্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।